গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিজ্ঞান মেলা। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং সৃজনশীল চিন্তা প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিভাগ সহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের মেধা ও গবেষণার ফলাফল নিয়ে হাজির হয়েছে এই মেলা। পরিবেশ রক্ষার উদ্যোগ, প্রযুক্তির নতুন প্রয়োগ কিংবা নিত্যদিনের সমস্যার সৃজনশীল সমাধান, প্রতিটি স্টল যেন এক একটি নতুন গল্প বলছে। বিজ্ঞান মেলার পাশাপাশি আরো আকর্ষণ তৈরি করেছে নানা মুখরোচক খাবার স্টল। এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজন করেছেন ঝালমুড়ি, নানা রকম কেক, ফাস্ট ফুড সহ আরো অনেক মজাদার খাবারের পরশা। আসসালামু আলাইকুম, আমি শাহরুখ খান শান্ত। আজকে আমাদের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে তারুণ্যের মেলা চলতেছে। তো আমরা তারুণ্যের মেলায় আসছি। এখানে অল্প কিছু স্টল আছে, আমরা স্টলগুলো ঘুরে দেখবো এন্ড একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো। চলেন। চিকেন রোল খাচ্ছি, এটার মধ্যে হচ্ছে ফুলকপি আর ভিতরে নুডলস। চিকেন রোল বলা যায়, চিকেন আছে, অল্প একটু চিকেন আছে। 1914 সালের মে মাসে সুষ্ঠু। আমি আলম খান, ফুড স্টল থেকে আমরা একটা কি, এটা কি জর্দা, তোমরা এখানে একটা জর্দা নিয়ে স্পেশাল নাম কি এটা? শুধু জর্দা নাই, কোনো মালাই জর্দা। তো এটা আমরা এখন টেস্ট করে দেখবো। যে আমরা কি সার্চ করতে পারি অন্য কাউকে তাদের কাছ থেকে নেওয়ার জন্য? হ্যাঁ, সার্চ করা যায়। বায়োলজি ডিপার্টমেন্টের একটা স্টল আছে এখানে। এই স্টলে কি কি আছে এবং স্টুডেন্টরা এগুলো আমাদেরকে এক্সপ্লেন করবে। তো চলেন। জি স্যার, আপনি বলেন। মেরুদণ্ড, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের মেরুদণ্ড। এই জায়গায় মানুষের হাড়গুলো আছে এবং পায়ের হাড়গুলো আছে, রেডিয়াস আছে, আলনাস আছে, ফিমার আছে। কিডনির জন্য আলাদা এই জায়গায় প্রজেক্ট আছে। এই হচ্ছে ওভারঅল মানুষের কঙ্কালতন্ত্র। তো এই জায়গায় মানুষের কতগুলো হাড় আছে, টোটাল 206টা। তো এই জায়গায় শো করা আছে। তারপরে এই জায়গাতে আমাদের কয়েকটা স্পেসিমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে চিংড়ি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা লোকাল নেম বলতে পারি যে প্রন বা পেনাস মনোডাস। তারপরে এই জায়গায় গিনিপিগ আছে। তারপরে আমাদের এই যে গুইসাপ আছে। কিভাবে গাছ দ্বারা উদ্ভিদকে পানি শোষণ করে তার একটা এক্সপেরিমেন্ট। এটা আস্তে আস্তে রোদ্রে রাখলে ওই যে লাল পানিটা উদ্ভিদের সম্পূর্ণ কাণ্ডটা লাল হয়ে যাবে। এতে আমরা বুঝতে পারি যে উদ্ভিদ পানি শোষণ করে। পানি শোষণ একটা এক্সপেরিমেন্ট। তো এখানে আমাদের শ্রীপুর কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সুন্দর একটা ইনোভেশন আইডিয়া বের করেছে মেলার মধ্যে তাদের স্টলে। আমরা যখন খুঁজিব তখন আমাদের যে অক্সিজেনটা এই পেট্রোলের ভিতরে যাবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তারপরে এই পানির মধ্যে যখন এটা প্রবেশ করবে তখন এটা হাইড্রোজেনের মাধ্যমে এটা মিথেন গ্যাস উৎপন্ন করবে। পেট্রোলের মাধ্যমে মিথেন গ্যাস উৎপন্ন করবে, যার কারণে আমরা এখানে লাইটার দিয়ে আগুন ধরালে সেই মিথেন গ্যাসের মধ্যে একটি দাহ্য বিক্রিয়া অংশগ্রহণ হবে, তার মধ্যে আগুন জ্বলবে। তারপর নেক্সট এটা আমাদেরকে বলো, এটা কি? আমরা এখানে একটা টেসলা প্রজেক্টে একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি। মানে মহান বিজ্ঞানী টেসলার আদলে তৈরি করা একটি টেসলা যিনি ধারণা দিয়েছেন টেসলা কয়েলের, তার ভিত্তিতে আমরা একটি মডেল তৈরি করার চেষ্টা করেছি, যার মাধ্যমে একটি তারবিহীন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে। তারবিহীন বিদ্যুৎ ট্রান্সমিশন, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন পদ্ধতিতে এখানে একটি কয়েল থাকবে। এই কয়েলের মধ্যে সকল ইলেকট্রিসিটি এসে জমা হবে, আর এই কয়েল থেকে ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম হবে। কিন্তু তারবিহীন ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম করার জন্য আশেপাশে যে বাড়িঘর থাকবে, এই নির্দিষ্ট ম্যাগনেটিক ফোর্সের ভিতরে, ম্যাগনেটিক এরিয়ার ভিতরে যতগুলো বিল্ডিং থাকবে তার উপরে একটি করে রিসিভার থাকবে। এই কয়েলের মাধ্যমে যখন বিদ্যুৎটা ছড়াবে, তার মানে এখানে যখন বিদ্যুৎটা আসবে এখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যতগুলো বাড়িঘর থাকবে প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা করে রিসিভার থাকবে। এই রিসিভারটি সেই বিদ্যুতিক সিগন্যালটা গ্রহণ করবে, বিদ্যুৎটা গ্রহণ করবে, যার মাধ্যমে সম্পূর্ণ বিল্ডিংয়ে বিদ্যুৎ পৌঁছে যাবে কোনো তারবিহীনভাবে। তারপর নেক্সট আমরা আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, সেটা সম্পর্কে বলো। এটা হচ্ছে লেজার হোম সিকিউরিটি সিস্টেম। আর এই লেজার হোম সিকিউরিটি সিস্টেমের সাথে আমরা আমাদের মূল্যবান স্থাপনা এবং রাষ্ট্রীয় বিভিন্ন মূল্যবান সম্পদকে আমরা রক্ষা করতে পারি। যদি আমাদের এই লেজার হোম সিকিউরিটি সিস্টেম থাকে তাহলে আমরা যে কোনো প্যানেলের মাধ্যমে, সৌর প্যানেলের মাধ্যমে আমরা লেজার লাইট ব্যবহার করে বা লেজার সিস্টেমটা ব্যবহার করে আমরা কোনো প্রতিফলকের মাধ্যমে এখানে চারপাশে আমরা লেজার সার্কিট তৈরি করতে পারি। এই লেজার সার্কিটের ভিতরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে তাহলে লেজার থেকে আমাদেরকে সিগন্যাল দিবে, অ্যালার্ম বাজবে, তাতে আমরা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবো যে এখানে কেউ প্রবেশ করেছে। অথবা যদি এটাকে আমরা আরও যদি এই ট্রান্সমিশনটাকে যদি আরও শক্তিশালী হিসেবে ব্যবহার করি তাহলে লেজার লাইট যদি
মধ্যে যে কেউ পড়ে যায়, তাহলে যে পর্যন্ত লাইটটা বন্ধ না হবে সেই পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে। যার কারণে আমরা এই সিকিউরিটির মাধ্যমে আমাদের মূল্যবান স্থাপনাগুলোকে আমরা রক্ষা করতে পারি। থ্যাংক ইউ। এটা আপনি কিভাবে পেলেন? আশেপাশে তো কেউ এরকম 36শে জুলাই নিয়ে কেউ কিছু করে নাই, তো আপনার এই আইডিয়াটা সম্পর্কে জানতে চাচ্ছি। নিজস্ব আইডিয়া না, এটা আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদের ওখান থেকেই আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমাকে এখানকার আহ্বায়ক বানিয়েছে, কনভেনার করে শিক্ষা অফিসার মিলে আমরা একটা মিটিং করে এই এলাকার স্কুল কলেজ যারা আছে সবাই, তাদের যে প্রধান শিক্ষক এবং কলেজের যে প্রিন্সিপাল তাদেরকে ডেকে আমি এখানে মিটিং করে ডিজি অফিস থেকে আমাদেরকে যে চিঠি দিয়েছে, নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী তাদের সঙ্গে আমি মত বিনিময় করেছি এবং আমাদের আরও প্রজেক্ট আছে। এই 36শে জুলাইয়ের উপর আমাদের আরও কাজ আছে। স্টুডেন্টদের এরকম ইনোভেটিভ আইডিয়া দেখে আপনার কেমন লাগছে ম্যাম? না, আমি তো খুব হ্যাপি, বিকজ বাচ্চারা এত স্বতঃস্ফূর্তভাবে, আমি গতকালকে এসে উদ্বোধন করে দিয়েছি। আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমার এখানে না আসলেও চলবে, কিন্তু সবাই গিয়ে বলছে যে না, স্টুডেন্টরা চাচ্ছে ম্যাডাম আসুক। এসে ম্যাম এখন আপনার কেমন লাগছে? আমি তো হ্যাপি, আমি তো অনেক খুশি যে কলেজে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা আসছে, দেখছে। এখান থেকে আমাদের আবার আগামী 12 তারিখ গণিত অলিম্পিয়াড, 15 তারিখ, আগামী 15 তারিখ 15ই ফেব্রুয়ারি উপজেলাতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জানুয়ারির 15 তারিখ। তো ওখানে আমাদের এইগুলো নিয়ে ওরা যাবে, প্রজেক্টগুলো নিয়ে। গত বছর আমরা প্রথম হয়েছিলাম গণিত অলিম্পিয়াডে। ইনশাল্লাহ এবারও হয়তো বা আমরা কিছু একটা, আমরা আশা করছি ভালো কিছু একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এছাড়া আমরা আমাদের কলেজে আরো বিভিন্ন প্রোগ্রামে সবসময় করি। তোমরা সবাই এসো, তোমরা সবাই এসে আমাদের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করবে এবং সবকিছুতে তোমরা পার্টিসিপেট করবে। আমি এটাই আশা করি তোমাদের কাছে। জি ম্যাম, আসসালামু আলাইকুম।